সব ধ্বংস হয়ে যাবি, তোরা তোরা সব ধ্বংস হয়ে যাবি, ধ্বংস ধ্বংস সব ধ্বংস হয়ে যাবি, তোরা সব ধ্বংস হয়ে যাবি। এই শালতু ভাই, এই যে মস্তিষ্কে ছেলেটা যে হাসিলে মরছে, এনে যে বইয়ে তাই এই পাগলটা না এটা? এই হাগলটাই, ইন্দিতে গেছে এই হাগলটাই। আর এই পাগলটা ইন্দে খালি যাইতেছে আইটা খালি কোথায় ধ্বংস হয়ে যাবো, খালি ধ্বংস হয়ে যাবো। ঠিক না শালতু ভাই? ঠিক ঠিক। হ্যাঁ বাবু রাস্তা প্রতি রাস্তা দায়িত্ব যা খালি হাগল খালি সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে কিছু। হ্যাঁ রাস্তা ডক্টর পাগলটা যার সব শেষ হয়ে সব শেষ হয়ে মুস্তকে স্যারাটা যে মসিন ফাঁসিলিয়া এই স্যারাটা যেন মসিন নিটেনি সবসময় পাগলটা ভাই আর ফুল আনে গেলে বিরক্ত তো পাগলটা আজ আজকে দিঘা আছে পাগলটার সাথে আলাপ করে পাগলটা কি সমস্যা দিঘায় গেল। সালাম আলাইকুম চাচা। আমরা তো অনেকদিন ধরে দিই চাচা এই গাছের নিচে বসে থাকে। ওয়ালাইকুম আসসালাম। প্রায় সময় দেখি আপনার গাছের নিচে বসে থাকেন, এই রহস্যটা কি এটা আজকে জানার লাগি আপনার কাছে আইছি। ধ্বংস হয়ে যাবি, সব ধ্বংস হয়ে যাবি। ধ্বংস হয়ে যাবো মানে? তোদেরকে বাঁচানোর জন্য এখানে আসি। আমি জানতাম যে তোরা আসবি। আপনি জানতেন কি পাতে আমি যে আপনার কাছে বলেন, খুলে বলেন একটু। খুলে বললেও তোরা বিশ্বাস করবি না। বিশ্বাস করবো, সমস্যা নাই, বলেন। কেন বিশ্বাস করবি না? তোদের গ্রামের তোদের মতো অনেকেই আসছে। আমি কথাগুলা বলার পরে সবাই আমাকে পাগল বলে, আমি নাকি পাগল। ঠিক তোরাও আমাকে পাগল বল। না আপনি বলেন, সমস্যা নাই। বলেন, পাগল বলবো না, বলেন। আপনি বলছেন যে আমাদের গ্রামে অনেকেই নাকি আপনার কাছে আছে, কিন্তু অনেকেই তো বা বিশ্বাস করে না, কিন্তু আপনার কথা অবশ্যই আমি বিশ্বাস করাম। আপনি বলেন, সমস্যা নেই। আমরা না জেনে আজকে যাব না। আমি বলতেছি চলে যা, তোরা চলে যা। না যাওয়া যাবে না। আজকে জানার জন্য আসছি, জেনে পরে আমরা আনতে যাব, তাছাড়া আমরা যাব না। তাহলে তোদের গল্প বলিস। আমার গুরুজি আমাকে নিয়ে প্রতিদিন এক জায়গায় যাইত, আর ওইখান থেকে কাজ শেষ করে যখন আমরা বের হয়ে যাই, হঠাৎ একদিন গুরুজি আমাকে বলতেছে, আমরা যে এখান থেকে বের হওয়ার পরে খুবই কমন একটা বিষয় হয় এখানে। বিষয়টা কি লক্ষ্য করছো? তখন আমি অনেকক্ষণ চিন্তা করেও এই কমন বিষয়টাই পাইনি। তখন গুরুজি কাছে আমি প্রশ্ন রাখলাম, কমন বিষয়টা তো আমি চিন্তা করেও পাইনি। কমন বিষয়টা কি আপনি বলেন। তখন গুরুজি বলে, আমরা এখান থেকে বের হওয়ার পরে আমাদের পাশের যে বাসাটা আছে না, ওইখান থেকে একটা গরু আওয়াজ আসে। তুমি কি এটা লক্ষ্য করতো? তখন আমি চিন্তা করলাম, আজকে বের হওয়ার সময় তো সেই আওয়াজটা আসতো। আসলে এই জন্যই উনি গুরুজি, আমি শিষ্য। এই জিনিসটা কিন্তু আমি একদিনও লক্ষ্য করি নাই। ওদের গ্রামেও এরকম ভাবে অনেক কিছু ঘটে যাইতেছে, কিন্তু তোরাও লক্ষ্য করছ। আমাদের চোখে পড়ে না, দেখে মনে হয় যে জানি না। এখানে একটা ছেলে মারা গেছে কিছুদিন আগে। মারা গেছে? তোদের গ্রামে সকল যুবক পোলাপানও ওইরকম ভাবে মারা যাবে। আর আমি এই জন্য এখানে আসা বসলাম। এই কথাগুলো বললেই তোরা সবাই আমাকে পাগল দিবে, তোরা অবিশ্বাস করবে। তোদের ধ্বংস অনিবার্য। ধুরু মিয়া, এর লেগে তো আপনার মানুষ পাগল কয়। আপনি আসলে একটা পাগল। আপনি কি জানেন মেয়ে এই স্যারটা কেমন মারা গেছেন? এটা তো আমরা জানি মিয়া, আমরা জানি। আমরা নিজের চোখে দেখছি। এর বাপে এর মায়ের গাছ অন্য লটকাইতে লাগছে। অনেক দিন ধরে চেষ্টা করতেছি সত্যটা উদ্ঘাটন করার জন্য, আর এই জন্য পাগলের বেশে আসছি। আমি কিন্তু পাগল না, আমি একজন সিবিআই। আমি সিবিআই থেকে এখানে আসছি।
সত্য কাহিনীটা কেউ বলতে পারে নাই। আর এই জন্য গুরুর যে কাহিনীটা তোদেরকে বললাম না, সেটা দিয়ে তোদের একটা ডিল মারলাম, আর না হয় তোর সত্য কথা বলতি না। এখন যদি সত্য কাহিনীটা না বলি তাহলে তোদের অবস্থা কি হবে তোরা নিজেই বুঝতে পারছিস। কাহিনীটা কি ছিল আমার কাছে খুলে বল। তারা তোরা তো তুই পালানোর চেষ্টা করিস, চাইলেও কিন্তু পালাতে পারি না। তোদের সব কথা এখানে রেকর্ড করে আছে, সব কথা এখানে রেকর্ড করে রাখছি আমি। চাইলেও পালাতে পারবি না। সত্য কাহিনীটা আমাদের বল, তাহলে তোদের কিছু হবে না। কাহিনীটা কি হয়েছিল আমাদের কাছে খুলে বল। তাহলে শুনেন আসল সত্যিটা। হ্যাঁ, দাদা মস্ত কেবারে না রে, আয়া মস্ত 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 কেবাইছে না দাদা, কোল মস্ত গাঞ্জা খাইছ, গাঞ্জা খাইছ, গাঞ্জা খাইছ। ধরে আমি আর কত বুঝাইয়াম, বুঝা আমি পারলাম না। আমার জীবন শেষ করেছ তুই, আমার জীবন তুই শেষ করেছ। মাল আরো খাইবে, আরো খাওয়াইম তোরা দি, মালটা খাওয়াইম ঠিক মতন। সুতমারানি হচ্ছে কি খাইছ, আমার বাড়িতে বাইরে গেলা যা, তুই আমার জ্বালা জ্বালা যা। জীবন না বড় খালি গাঞ্জাই গাইবে, গাঞ্জাই গাইবে। আর কত জ্বালাইবে তুই, জ্বালাইবে আর কত শান্তি দিল না। শান্তি তুই না আমার দিত না, তুই না আমার জ্বালাই যা যা, তুই বাঁচতে বাইরে গা, বাইরে গা, যা বাইরে গা। আমি তোরা জীবন শেষ করে দিচ্ছি তোরা খাওয়াইয়া। ও হায়া তোদের মস্ত আমার বা ও অনেকে চিনছ, আমি খাওয়াই যে তুই জানো না, বাইরে গা, যা বাচ্চা মস্ত। হ্যাঁ কিরা লাগে, তুই গায়ে আয়া বাজা করবে, কিরা লাগে আমি খাওয়াই আমি কইতে তোরে না, ভাত নাই কে তোর খাওয়ালে। হ্যাঁ মস্ত, তোর খাওয়ালে ভাত নাই খা। শোন, একদিন হ্যাঁ একদিন তুই বলবো বুঝলাম। সব কালি আমি। হ্যাঁ না আমি টাকা দিতাম না, আর একটা টাকাও দিতাম না, একটা টাকাও দিতাম না আমি আর। শোন না আমার কথা লাগবে না, 5,000 এক টাকাও দিতাম না, আজকে লাগবো না। আজকে লাগবো তোর দিতাম না টাকা মস্তক। শোন, না এরা কিন্তু আমার প্রথম না, না আমি কিন্তু না গাঞ্জা তোরা দিতাম না, গাঞ্জা খাই আর টাকা সব পুরা আছে সব তোর খাওয়ান করতে আইয়া। তোর দিন কি কথাইব তুই একটু বুঝাস না রে, না ভাত নাই গা, তুই বুঝাস না গেলে গে। তুই আমার চেনস না, হ্যাঁ সেটা চিনি না আমি কি ওরা আমার কাগজকে যদি আমার 5,000 টাকা না দেয় না মতো লয়া না, এক টাকাও দিতাম না, এক টাকাও দিতাম না, একটা ব্লেড নিয়ে এক টাকাও দিতাম না। তারপর ঘুমাইতে না ঘুমাইতাম তো ঘুমাইতাম, তোর বড় জায়গা দিতাম না। ব্লেড দিয়ে না না ভাত নাই কা, তোর কহলে ভাত নাই কা, বাইরে বাচ্চা কিতা হয়েছে রে, আয় হায় 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 রে, বলার তো আদরে পাইছিলাম রে, কিতা হয়েছে বলার রে। উঠ বাবা উঠ 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 তুই উঠ, আদরে রে বলার খাইলে ফুলার চই একটু হয়ে গেছে গা রে। উঠ 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 উঠ
আর কাজ নাই তা কাজ না, আর কাজ না, কাজ না, কাজ না, বুঝছাস? আর কাজ না, জীবনটা শেষ করে দিচ্ছিস। আমার বাবা হ্যাঁ, আমার হাতে নাটক আর না, নাটক না, নাটক না, কোন জায়গা থেকে বেরিয়ে দিয়ে মানে ঠিক আছে না, মন মাথা ধরে নিত না, আমার রক্ত লাগবে না মন লাগতো না, তুমি গাঞ্জা ঢাকায় না, আমার একটা গাঞ্জা ঢাকায় না, হ্যাঁ গাঞ্জা ঢাকায় না, গাঞ্জা ঢাকায় না, তোমার জানটা শেষ হয়ে যাচ্ছে। তোমার হলে আমি কি তোমার কই যায় কিতা মায়া আর না 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 এই তোর না, এই তোর না, এই তোর না, তুমি এই তোর না, এই তোর না, তোমার আমি আদর দিলাম, এই তোর না লাগিলে তা বুঝতে এই তোর না, আরে তোর না, এই তোর না, তোর না, রে কি কাম হচ্ছে? আমার মান তো দেখুন রে, আমার পুতে আমার মানে তো তুমি আর ভালো চান না, হ্যাঁ তুমি আমার বুঝ হয়ে গেছে, তুমি আর ভালো চান না। আমি আসলাম রাজার পাশে, আর তুমি আমার শেষ করেছো সব কিছু। ওই তুমি রাজার পাশে তুমি সব কিছু শেষ করেছ। আরে আমার নাকি কষ্ট আছে না, আমার এর থেকে আমার আর কষ্ট আছে না, এই দুঃখটা এলো না। আর যদি একটা কষ্ট তোমার আর বাসায় লাগতাম না, তোমার আর বাসায় লাগতাম না, আর যদি একটা কষ্ট, আর যদি একটা কষ্ট তোমার আর বাসায় লাগতাম না, আর যে তোমার আর বাসায় লাগতাম না, আর যে তোমার আর বাসায় লাগতাম না, কি কাম করছো তুমি? তোমার আর বাসায় লাগতাম না, 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 নিজে কাম করছো, নিজে কাম করছো, বাসায় লাগতাম না, বাসায় লাগতাম না, তোমার বাসায় লাগতাম না। তোমার কথা বুঝাইলাম, তুমি বুঝলাম না, সব শেষ করে দিচ্ছ। রে কি কাম করলাম, কি কাম করলাম, কি কাম করলাম, আমার জায়গা মানেছি, আমার জায়গা মানেছি, আরে কি কাম করলাম, আল্লাহ রে আল্লাহ, রে কি কাম করলাম, পয়সা মানে পয়সা আমরে সাসার বলো তো চিল্লা চিল্লি গিয়ে এডি কি তুইছে সাসা কি সাসা সারার মাইরেছে নাকি তা আল্লাহ রি কি কাম যে করছে সাসা এটা তো মানছে তো কোন যেত না বলে তো আমরা পাশা আমরা নেই বর্তমান সমাজে মাদক শুধু একটি মানুষকে নয়, পুরো একটি প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। রাস্তাঘাটে, গলি মহল্লায়, এমনকি স্কুলের পাশে এটি এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন এটি একটি খেলনা। যে বয়সে বই খাতা কলম হাতে থাকার কথা, সেই বয়সে বেছে নিচ্ছে মাদক। যেই বয়সে স্বপ্ন পূরণ করার কথা, সেই বয়সে স্বপ্নগুলা পুরো ছাই হয়ে যাচ্ছে। সমাজে আজ অপরাধ বাড়তেছে, চিন্তায় বাড়তেছে, হত্যা বাড়তেছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মাদক। মাদক মানুষকে মানুষ রাখে না, একটা জীবন্ত অসহায় লাশ বানিয়ে দেয়। কিন্তু মনে রাখতে হবে, মাদক শুধু একটা দেহ নষ্ট করে না, নষ্ট করে আমাদের সমাজের বিবেক, ধ্বংস করে আমাদের আগামী প্রজন্ম, আমাদের নিরাপত্তা, আমাদের ভবিষ্যৎ ব্যক্তি। আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো আমাদের পরিবারের কাউকে না কাউকে হারাতে হবে। আর আমরা যদি রুখে দাঁড়াই, কোনো একটা জীবন বেঁচে যাবে। তাই মাদককে ঘৃণা করুন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। সমাজ বাঁচবে যখনই আমরা সবাই একসাথে স্লোগান তুলব, মাদক নয়, জীবন চাই।